والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وفي مقام آخر وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فتدخل من أي أبواب الجنة شاءت وقال النبي صلى الله عليه وسلم لعن الله الناظر والمنظور إليه وقال عليه الصلاة والسلام الحياء شعبة من الإيمان صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্ত খুতবা পর কালামে পাকের সূরাতুল আহজাব থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট ছোট দুইখানা হাদিস পাঠ করেছি অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ পাক যা কিছু বলার ইচ্ছা করেন ওই অনুযায়ী কিছু বলবো আমরা সবাই আমলের নিয়তে শুনবো আমল ছাড়া শোনাশুনির কোনো দাম নেই শোনার উদ্দেশ্য হলো আমল এই মাহফিলের উদ্দেশ্য হলো যে যাতে এলাকাবাসী কিভাবে আমলওয়ালা হয়ে যায় আল্লাহওয়ালা হয়ে যায় নামাজি হয়ে যায় শয়তানি বান্দামি দুষ্টামি ছাড়ি দে আল্লাহর দিকে ধাবিত হয় আল্লাহমুখী হয় রসুলমুখী হয় আল্লাহর মোহাব্বত রসুলের ভালোবাসা অন্তরে কিভাবে আসি যায় এই চিন্তা বিকি নিয়া 1 মাস আগের থেকে ওলামায়ে কেরাম দিন দরদি ভাই বেরাদাররা এই মাহফিলের ইন্তজাম করেন তাই আমরা আজকে মাহফিলের মধ্যে যা অনেক বড় বড় ওলামায়ে কেরাম আসবেন আমল নিয়তে শুনবো মাহফিলেরও আমল নিয়তে শুনবেন পুরুষেরও আমল নিয়তে শুনবেন আসল হলো আমল আমল সে जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाक फितरत है ये खाक फितरत है ये खाक अपनी फितरत है न नारी है न नूरी আপনার আখিরাত
আপনার ভালো আমল হলে জান্নাত মিলবে, আপনার আমল যদি খারাপ হয় জাহান্নাম মিলবে। এটাই হলো আসল উসুল, আসল থিওরি, আসল দস্তুর। আল্লাহ পাক ফয়সালার সিদ্ধান্ত আগে শুনে দিয়েছেন। ভালো আমলের বদলা জান্নাত, খারাপ আমলের বদলা দোজখ। তাই আমরা আমলের নিয়ত শুনবো। আমি কোরআনে করিম থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক আল্লাহর রাসূলকে সম্বোধন করি বলতেছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল, আপনি ঘোষণা করে দেন। কাকে? লি আজওয়াজিক, আপনার 10 জন স্ত্রীদের মধ্যে ঘোষণা করেন। ওয়া বানাতিক, আপনার 4 জন কন্যা, যায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা, এদের মাঝে ঘোষণা করুন। ওয়া নিসাইল মুমিনিন, আর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের মহিলাদের জন্য ঘোষণা করুন। 3 শ্রেণীর মাঝে ঘোষণা করার জন্য বলছেন আল্লাহ পাক। আল্লাহ রসুলের স্ত্রীদেরকে, আল্লাহ রসুলের বেটিদেরকে, আর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের মা বোনদের জন্য। কি ঘোষণা? ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তাদের পরিধানকৃত কাপড়ের উপর দিয়া বড় একটা চাদর অথবা দিলাডালা একটা বোরকা, যাতে শরীরের কোন অঙ্গ, হাত, পা, চেহারা কিছুই প্রকাশ পায় না, একদম ডাবিয়া তারা প্রয়োজনে ঘর থেকে বাইর হইবার প্রয়োজন হলে ডাক্তারের কাছে যাইতে হবে, বাপের বাড়ি যাইতে হবে, দাওয়ার সাবাতে যাইতে হবে, মেয়েরা স্কুল কলেজে বার্ষিকীতে যেতে হবে। প্রয়োজন ছাড়া না। বর্তমানে তো আমাদের মা বোনেরা প্রয়োজন ছাড়া বাড়ির এক মহিলা বাজারে যান, এর প্রয়োজনে আরো বাড়ির 3 জন লাইন দিচ্ছে। প্রয়োজন ছাড়া মহিলারা ঘর থেকে বাইর হওয়া শরীয়ত সম্মত নয়, শরীয়তে জায়েজ করা। প্রয়োজনে যখন ঘর থেকে মা বোনেরা বাইর হবে, তো বাইর হওয়ার সিস্টেম তরিকা আল্লাহ পাক বললেন, তাদের পরিধানকৃত কাপড়ের উপরে দিয়া। এই আইনটা রাসূলের স্ত্রীদের জন্য হতো, মাফ নাই। যারা কাল কিয়ামতের ময়দানে এই কথা বলি পার হয়ে যাবে, আমার স্বামী দোজাহানের বাচ্চা ছিল, এমন সুযোগ নাই। হযরতে ফাতেমা তো আল্লাহ রাসূলের বেটি, কলিজার টুকরা, হাসান হুসাইনের আম্মা, হযরত আলীর স্ত্রী। হযরত ফাতেমাকে আল্লাহ রাসূল বলতেছেন, আনকিয়া ফাতেমাতু আনকিজি নাফসকি, ও ফাতেমা, তুমি তোমার শরীরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কাল কিয়ামতের ময়দানে আমার আব্বা জান দোজাহানের বাচ্চা ছিল, এই বাহানা চলবে না। আল্লাহর আদালতে সবাই উপস্থিত হইতে হবে, হিসাব কিতাব দিতে হবে। তাই নবীদের স্ত্রীদের জন্য, নবীর মেয়েদের জন্য কিয়ামত পর্যন্ত, বর্তমানে, অতীতে আর কিয়ামতের জন্য আনেওয়ালা সব মা বোনদের মাঝে আল্লাহ ঘোষণা করে দেন, তারা যদি ঘর থেকে কোনো প্রয়োজনে বাইর হয়, নিজের পরিধানকৃত কাপড়ের উপর দিয়া, যাতে তারা একটা বড় চাদর দিয়া নিজেকে এমন ভাবে ঢাকা নেয় যাতে তার হাত, পা, চেহারা কিছুই প্রকাশ না পায়। যালিকা আদনা আইয়ুরাফনা, যদি এইভাবে মহিলারা ঘর থেকে বাইর হয়, যখন রাস্তার মধ্যে হাটে বাজারে বাখাট আছে, বদমাইশ, খারাপ বদনজরওয়ালা মানুষ আছে, খারাপ চরিত্রের যুবক আছে, এরা যদি সার্টকাটের লেবাস
পরি, টাইট ফিট লেবাস পরি, রং বিরঙের লেবাস পরে যদি হাটে বাজারে বিভিন্ন স্থানে যায়, তারা বিরক্তি করবে। তবে যদি কোরআনের আদেশ মতো, রসুলের আদেশ মতো এইভাবে পুরা শরীরকে যদি দেখা যায়, ওই বদমাইশ বাঘার, তারপরে বদ আখলাক, বদ চরিত্র, খারাপ চরিত্র না দেখি বুঝি নিবেছেন এই মহিলাটা বড় আল্লাহওয়ালা, পরেশগার, নামাজি, দিনদার, সে নিজেই তার চক্ষুগুলা নিচে করে নিবে। কোরআনে বলতেছে এভাবে চলবে, যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। এভাবে যদি যায় তাহলে বাখারেরা তাকে কষ্ট দিবে না, তার থেকে মোবাইল নম্বর চাবে না, তার সাথে সব খারাপ সম্পর্ক করার জন্য চেষ্টা করবে না, তার সাথে ইনভিজিন করবে না, তাকে কষ্ট দিবে না। দর্শনের কোনো ভয় নেই, কোরআন গ্যারান্টি দিয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে আখিরি জামানার নবীর উম্মতের মা বোনেরা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়াতের যুগে আমাদের প্রিয় নবী দুনিয়াতে আসার পূর্বের যুগকে জাহিলিয়াতের যুগ অর্থাৎ বর্বরতার যুগ ছিল। ওই সময় মারামারি, কাটাকাটি, চুরি, ডাকাতি, রাজহানি, মহিলা পুরুষ অবাধভাবে উলঙ্গ হইয়া সাতকারের টাইট ফিট অথবা আদা লেবাস পরি অবাধভাবে চলাফেরা করতো। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহিলিয়াতের জামানার মহিলাদের সাথে উপমা দিয়া এই উম্মতের মহিলাকে বুঝাইতেছে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো ও আখিরি নবীর উম্মতের মা বোনেরা, তোমরা এরকম ভাবে চলিও না, সর্বক্ষণ ঘরের মধ্যে আবদ্ধ থাকো। তোমরা অতি বড় দামি উম্মত, বড় দামি উম্মত, নবীজির হুকুম দামি, উম্মত দামি, নবীজির হুকুম সম্মানী, উম্মত সম্মানী। এখন কোরআনে বলতেছেন আরেক জায়গায় সূরাতুন নূরের মধ্যে, ইয়া আইয়ুহাল মুমিনুন কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ পাক আইন জারি করলেন, ও উম্মতের পুরুষেরা, ইমানদার পুরুষেরা, তোমরা যদি কোনো বেগানা মহিলাকে সামনে দেখো, অনিচ্ছে যদি দেখো, কোনো গুনাহ হয় নাই, সাথে সাথে চক্ষুকে নিচে করে নাও। ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এবার দ্বিতীয় আয়াতে বলতেছেন, কুল লিল মুমিনাত ইয়াগুদুনা মিন আবসারিহিন্না। ও উম্মতের মহিলারা, তোমাদের সামনে যদি কোনো বেগানা পুরুষ আসি যায়, তোমরাও তার দিকে না তাকাইয়া নজরকে নিচে করে নাও। তাহলে পুরুষকেও বলছেন বেগানা মহিলা দেখলে চক্ষুকে নিচে করার জন্য, মহিলাদেরকেও বলছেন বেগানা পুরুষ দেখলে চক্ষু নিচে করো, পুরুষদেরকে বলছেন বেগানা মহিলাদেরকে চক্ষু নিচে করো। যেহেতু দেখা দেখি হইলে এর ভয় আছে, যেহেতু প্রেম, মহব্বত, ভালোবাসা, প্রেম প্রীতি আজকে আমাদের দেখা দেখির কারণে, পর্দা না থাকার কারণে সশর আসর স্কুলে, কলেজে, হাটে, বাজারে, শহরে, বন্দরে, বিয়ে শাদিতে, গায়ে হলুদের অনুষ্ঠানে, বিভিন্ন জায়গাতে অবাধভাবে মহিলার ঘর থেকে বাইরে হইয়া পুরুষের মতন অবাধভাবে চলতেছেন। অথচ কোরআনে কারীম ডাইরেক্ট তাদেরকে উপমা দিয়া জাহিলিয়াতের যুগের মহিলাদের সাথে উপমা দিয়ে নিষেধ করেছেন। হ্যাঁ, আরো মানে হাজি সাহেব, গাজী সাহেব, দরবেশ সাহেব, মৌলভী সাহেব, মাওলানা সাহেব, সুফি সাহেব, তবলিগি সাহেব, যেহেতু আল্লাহ ওয়ালা পরে ফতর কথা নজর হইয়া নামাজ পড়নেওয়ালা, এরাও সবাই এই শোকের নজর থেকে বাঁচে না। মহিলাকে যদি আপনি অনিচ্ছে প্রথমে নজর পড়ে গেছে, কোনো গুনাহ হয় না। আর যদি এরপরে চোখকে জমা দেখছেন, কথাও বন্ধ করি আবার দেখছেন, তাহলে আপনাকেও মাফ করবে না। আল্লাহ রাসূল বলতেছেন আলীকে, ইয়া আলী, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আলী, হে আলী, লা তুতিউন নাজরাতান নাজরা ফা ইন্না লাকাল উলা ওয়া লা লাকাস সানি। আলী, তুমি যদি অনিচ্ছা যদি করে মহিলাকে দেখে গেলো, কোনো গুনাহ হয় নাই, এরপরে যদি ইচ্ছা আবার দেখো, তুমি আলী কিও আল্লাহ মাফ করবে না, মাফ করবে না। হ্যাঁ, আল্লাহ রাসূল বলতেছেন কিয়ামতের পূর্বে আমার উম্মতের মধ্যে আমি ভয় পাইতেছি পুরুষের ফেতনা থেকে মহিলার ফেতনা বড় জঘন্য হবে।
মহিলাদের চক্কর, মহিলাদের ফেতনা, এই মহিলাদের ফেতনার কারণে আজকে ঘরে ঘরে অশান্তি, মানে মহল্লাতে অশান্তি, দেশে অশান্তি, স্বামী স্ত্রী লাগে ঠিক নেই, মহামলা ঠিক নেই, শাশুড় শাশুড়ি দেখতে পারে না, ঝগড়া বিবাদ, শাশুড় শাশুড়ি খেদমত করে না, স্বামীকে মানে মানে রং খুঁজিয়ে বদল মনে করে না। হ্যাঁ, এতে হেতে তুই টাঙ্গালি কি কিছু কি কি হাসি কি গেছি আর মতন মহিলাকে এতদিন রয়েছি করতে যেতাম গো জামাইরে তো এমন এমন আঘাত, এমন এমন বাসায় বেচারা পুরা হয়ে গেছে, প্রবাস করে এসছে, এখন আর কোনো দিকে যাওয়ার সময় নেই, ছেলে মেয়ে বড় হয়েছে, মানে দিনে চায় তো তার ব্যবহারে 36 বার তালাক দিতে, তবে এখন কোথায় যাবে? বাল বাচ্চা ভিখারি যাবে, নিজে অশান্তি ভোগ করবে। প্রতিদিন অনেক মহিলার আছে স্বামীকে এত কথা দিয়া বার্তা দিয়ে নির্যাতন করে, এই সবর ধৈর্য ধরি সময়টা কাটাইতেছে নাই, সমাজে আছে। তো বলতেছিলাম এই হায়া শরম চলে গেছে। আল্লাহ রাসূল বলতেছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া কিছু, হায়া হলো ঈমানের অঙ্গ। হায়া শরম নাই। আগে যদি রাস্তা দিয়ে একটা পুরুষ দেখতো, মুসলমানের মহিলা হোক হিন্দুর মহিলা হোক, আমি নিজে চোখেও দেখছি, এমনি কাপড় আচরণে টানি রাস্তাটা তুলে যেত। আর এখন মহিলারা মেয়েরা হাটে বাজারে রাস্তা দিয়ে হাঁটতে মানে দলে বলে গবে সবে হাসি ঠাট্টা মজাক করি অবাধ দর চলে, হায়া সরে গেছে। সিএনজিতে বিষয় হলো সিট 3 মহিলা 1 জন, 2 জন পুরুষ বসে, ঠাট্টা করে মহিলা কেউ বসে, তার রানের লগে পুরুষের নাম, তার ভূগোলের লগে পুরুষের ভূগোল, তার পেটের লগে পুরুষের পেটল, তার হাঁটুর লগে পুরুষের হাঁটু। হায়া কোথায়? নির্লজ্জা। হ্যাঁ, এরকম অবস্থা যদি আপনার স্ত্রীকে বাড়ির কোনো জায়গাতে কোনো একটা পুরুষের সাথে সিনা মিলাইয়া রান মিলাইয়া পা মিলাইয়া দেখেন, ওই জায়গাতে তো তালাক দিবেন। হেই দিবি চাওলাইয়া শহরে যার আফর পুরুষের লগে সিএনজি 3 সিটিতে 2 সিট, ও তো পুরুষ না 1 সিট পুরুষ, হেলে বসাবসি করি। হায়া শরম কোথায় গেল? কোথায়? এই কারণে আল্লাহ রাসূল বলেছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া হলো ঈমানের অঙ্গ। এই কারণে আল্লাহ পাক পুরুষ মহিলা সবার উপরে আল কোরআনের বিধান পর্দাকে ফরজে আইন করেছেন। আমরা তো শুধু ইসলামকে দাড়ি টুপি জুব্বা হজ যাকাত নামাজ রোজা তাসবিহ তাহলিল ইবাদত বندگی তেলাওয়াত এগুলোকেই শুধু সীমাবদ্ধ রাখছি ইসলাম, অথচ কোরআনে কারীমের মধ্যে আরো কত প্রকার জিনিস আছে, কত হুকুম আহকাম আছে, যেগুলা কতগুলা ফরজ কতগুলা হারাম, কিন্তু আমরা ওগুলা দেখি না। পর্দা করাও ফরজ, মহিলা পুরুষ পর্দা করাও ফরজ। হ্যাঁ, এই পর্দা মহিলারাও করতে হবে, পুরুষেরাও করতে হবে। মহিলারাও বেকার থেকে দূরে থাকতে হবে, পুরুষেরাও বেকার থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রাসূল বলতেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম তাকুলু আলান নিসা, হে আমার উম্মতের পুরুষেরা, যে ঘরে মহিলা বসবাস করে তুমি যদি বেগানা হও ওই ঘরে প্রবেশ করিও না। ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সামনে এক সাহাবা দাঁড়ায় গেলেন, ইয়া আরাইতাল হামু, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো যৌথ ফ্যামিলি, আমি হলাম দেবর, আমি ঘরে থাকি, আমার ভাবি আছে, আমাদের কি উপায়? হুজুর বলতেছেন ক্বালা আল হামু কাল মাউত ওয়া ফি রিওয়ায়াতিন আল হামু কাল আসাদ। হুজুর বলতেছেন দেবরকে ভাবিরা মৌত মনে করো, দেবরকে ভাবিরা, আরেকটা বাড়িতে আছে দেবরকে ভাবিরা জঙ্গলের বাঘ মনে করো। বাঘ দেখে যেরকম নিজেকে নিজে বাঁচানোর জন্য, যান বাঁচানোর জন্য ভাগো, এরকম ভাগো। কিন্তু আমরা এই পর্দার ব্যাপারে বিয়ে শাদীতে অবাক পাবে, টেবিলের এক সাইডে দি মহিলা আর এক সাইডে পুরুষ, হায় রে হায়, হায় রে হায়, কিভাবে জাহান্নামে জ্বলবে, কিভাবে জাহান্নামে জ্বলবে। অল্প কিছুক্ষণ বর্গের রান পোলাও খাইলো, কিছুক্ষণ পরে বাজারে উল্লেখ করে খতম করে দিল, কিন্তু জাহান্নামে এখন জ্বলতে হবে। বয়ের সামনে, বেগানের সামনে বড় বড় বিড়ালের কল্লার মতন নেওয়া জড়ি বেহায়া বেশরম মহিলারা খানা পিনা খাইতেছে। শরম কোথায় গেল? আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া শরম কথা গেছে। এখানে আল্লাহ রাসূল বলতেছেন
তোমাদের চোখের দৃষ্টিকে হেফাজত করো। কোরআনে কারীমের হুকুম, পুরুষরা মহিলা দেখলে চক্ষু নিচে করবেন, আর মহিলারা পুরুষ দেখলে চক্ষু নিচে করবেন, যেহেতু দেখা দেখির কারণে অ্যাক্সিডেন্ট। বিশ্বরোডটি টাক একটা চট্টগ্রাম যার আর একটা ঢাকার দিকে যার রাত্রবেলায় যদি যদি ড্রাইভারের একটা নাও আছে, সম্মুখে যদি আমনা সামনা কোনো গাড়ি আছে, রাত্রবেলায় লাইটকে নিচে করি করো, ডাউন করো। যদি ডাউন না করো, একের লাইট অপর ড্রাইভারের চোখে পড়ি, অন্ধকার হইয়া অ্যাক্সিডেন্ট করি, রোডের বাইরে চলে যাই। আজকে আমাদের ঘরে ঘরে জেনার আড্ডা, ঘরে ঘরে ব্যাপারটা, জায়গায় জায়গায় দুর্ঘটনা। এটার কারণ দেখা দেখির কারণে অ্যাক্সিডেন্ট, দেখা দেখির কারণে। আর কে শোনা, আল্লাহ রাসূল বলতেছেন, ও আমার উম্মতের মা বোনেরা, তোমাদের দোনো চোখেও জেনা করে, জেনাল আইনাইনি আন নাজর, তোমাদের দোনো চোখেও জেনা করে। চোখে জেনা হলো ইচ্ছাকৃত কোনো বেগানা মহিলা পুরুষকে দেখা। ও জেনাল উজনাইনি ইস্তেমা, ও আমার উম্মতের মহিলা পুরুষরা তোমাদের কানেও জেনা করে, বেগানার কথা শোনা, হয়তো সরাসরি আমনা সামনা কথাগুলো শুনুন অথবা মোবাইলের মাধ্যমে শুনেন, এটাও জেনার গুনাহ। ওয়াজেনাল ইয়াদাইনি আল মাসু, তোমাদের দোনো হাতেও জেনা করে। তার জেনা হলো বেগানাকে স্পষ্ট করা, পুরুষের হাত ধরা, পুরুষ মহিলার হাত ধরা। বর্তমানে তো এটা একবারে সচরাচর হয়ে গেছে। বিয়ের হাতে গেলে মেয়েরা উড়ানি গাড়ায় হাত ধরে দিলি, অন্য ছেলের সাথে হাঁটের, পার্কে হাঁটের, রাস্তাঘাটে হাঁটের, মার্কেটে হাঁটের, হাঁড়াইছে স্কুল কলেজে, কেউ অন্য জায়গায় ঘুরে হাত ধরে দেরা, সব জেনার গুণা, জেনার গুণা। তো এই পর্দার উপরে বলতে হইলে অনেক টাইমের দরকার। হুজুর আসে গেছেন, যা বললাম আমল করার চেষ্টা করুন।